সেটা পর্যালোচনা করার দায়িত্ব আপনাদের। খবর.com রিপোর্ট, হাওড়া। এখন প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জির দলের একটাই নীতি নির্দেশিকা আমাদের দেয় যে ময়দান ছেড়ে চলে গেলে হবে না, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব এবং কর্তব্যকে সামনে রেখে মানুষকে পরিষেবা দিতে হবে এবং মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। তাই দেখবেন আমাদের ত্রিস্তর পঞ্চায়েত, আমাদের সরকার, এমপি থেকে আরম্ভ করে বিভিন্ন যে ফান্ডগুলো আছে, আমরা সামঞ্জস্য করে সমন্বয় সাধন করে আমরা এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা সচেষ্ট হই। আজকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে পঞ্চায়েতে যা হয়েছে, এমনি পিচ ঢালাই রাস্তা হয়েছে 78টা মতো, শামপুর থানায় পিচ ঢালাই রাস্তা হয়েছে। আপনারা দেখবেন বোধহয় এখন টেকনিক্যাল এডুকেশনের যুগ, আপনারা ইচ্ছা করলে আপনাদের ছেলে মেয়েদের, মোরারিবাবুর স্বপ্ন ছিল 32 বিঘের মতো সম্পত্তি দান করে গেছিল, 35 বছরে ভাগচাষী হয়ে গেছিল, এটাও আপনারা শুনবেন। সেই জায়গায় আমরা টেকনিক্যাল এডুকেশনের স্কুল স্থাপন করতে সচেষ্ট হয়েছি এবং সেখানে ট্রেনিং নিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা চাকরি করার চেষ্টা করছে। বেলপুকুরে দেখবেন কৃষি খামারে আমরা কিষাণ মান্ডি তৈরি করেছি, 22টার মতো ঘর আছে, সেখানে বাজার বসতে পারে, সব কিছু সুযোগ কিন্তু তৈরি করা আছে। আবার দেখবেন বেলপুকুরে কর্মতীর্থ তৈরি হয়েছে, কর্মতীর্থেও 26টা ঘর তৈরি করা আছে, ইচ্ছা করলে মানুষ ব্যবসা করতে পারবে। একটা পাওয়ার স্টেশন ছিল, আমরা দ্বিতীয় পাওয়ার স্টেশন শুরু করেছি গোয়ালদো গ্রামে, দক্ষিণাঞ্চলের মানুষের লো ভোল্টেজকে এড়াবার জন্য। তো সার্বিকভাবে আমাদের মানুষের পাশে থেকে কাজ করার দায়িত্ব আমাদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে সজলধারা প্রকল্পের মাধ্যমে জল বাড়ি বাড়ি যাচ্ছে, এখানে ধার্য হয়েছে 80 টাকা এবং অ্যাডভান্স টাকা কত ডিপোজিট 500 টাকা। তবু ভালো, আপনাদের কম। আমার ওখানে সজলধারা প্রকল্প আমি অনেকদিন চালু করেছি, 2500 টাকা করে তাদের ডিপোজিট দিতে হয়। কারণ কি জানেন, অনেকে বলবেন এটা ব্যবসা নয়, এত এই যে দেখবেন কোনো জায়গায় লিক হয়ে গেছে, কোনো জায়গায় পাইপ ফেটে গেছে, মেশিনের গন্ডগোল হচ্ছে, কেমন? তো সার্বিকভাবে আবার ইলেকট্রিক সব সময় থাকেনি, আপনাকে জেনারেটরের ব্যবস্থা করতে হবে। এই যে ফান্ডিংগুলো, এই ফান্ডিংগুলো তো সরকার আপনাদের দেবে না, আপনাদের নিজেদের মেনটেন্যান্সের মাধ্যমে ফান্ডিংগুলো করতে হবে। ধরুন ঝড় জল হয়েছে, আপনার বাড়িতে কি জল পাবেননি, কি হবে? তাহলে জেনারেটর চালিয়ে আপনাকে জল দিতে হবে বাড়িতে। তাহলে জেনারেটর কিনবার জন্য পয়সা চাই, তার জন্য ফান্ড চাই, কেউ তো দেবেনি, তার জন্য ফান্ড চাই। ওই জন্যে অনেক জায়গায় যে যেমন পেরেছে ফান্ড তৈরি করে, এই ফান্ড থেকে ক্রমে 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 ডেভেলপ করে যারা অপারেটর আছে, যারা জল দেওয়ার কাজে নিযুক্ত আছে, তাদের মাইনে থেকে আরম্ভ করে যান্ত্রিক গোলযোগ বা বিভিন্ন রকম মেরামতের কাজের জন্য এগুলো দেয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সজলধারা প্রকল্প আজকে ভালো আছে, আপনি দেখতে পাচ্ছেন, আমি তো প্রতি বছর অন্তপক্ষে 30 লাখ টাকার টিউবওয়েল করি, 30 লাখ কম করে প্রতি বছর কন্টিনিউ। আমি 25 বছর আছি, 30 লাখ টাকার কল হয়নি। অর্থাৎ আগে 55,000-এর কল হয়ে যেত, এখন কল করতে গেলে 1,30,000 টাকা দিতে হয়, তার নিচে কল হয়নি। তো সার্বিকভাবে আমি দেখেছি সারফেস এত নিচে নেমে যাচ্ছে, আপনি মানে ভগবান না করুক, আপনার এখানে সজলধারা প্রকল্প স্টার্ট হয়েছে, দেখা যাবে হয়তো 2 মাস বাদেই হয়তো বিকল হয়ে গেল, তখন তো মাথায় বজ্রাঘাত, তখন তো কমিটির উপরে আপনারা দোষ দেবেন, কি সজলধারা করলে পয়সা নিবে, আপনি দিতে পারলেন না। কিন্তু মানসিক দিক দিয়ে আপনারা সকলেই প্রস্তুত থাকুন, এটা প্রকৃতির উপর নির্ভরশীল। এই প্রকৃতিকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু এই আপনার কমিটির নেই, মানুষ হলে কন্ট্রোল করতো। শ্যামবাবুর হাতে যদি চাবিকাঠি থাকতো, শ্যামবাবুকে বলে হয়তো চাবিকাঠি খুলতে পারতো, সমস্যাটা সমাধান করতে পারতো। কিন্তু সারফেস ওয়াটার এত
নিম্নগামী হয়ে যাচ্ছে। এই সারফেস ওয়াটারে কোন জায়গায় কতদিন চলবে বলা মুশকিল, কোন জায়গায় কতদিন চলবে বলা মুশকিল। আমি সজলধারা করেছিলাম প্রায় আজ থেকে 15 বছর আগে, এখনো কিন্তু চলছে সজলধারাটা।